আমার বাবা স্বর্গীয় ঋষিকেশ দাস কয়েকদিন আগে 6 মার্চ 2024 এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার শ্রাদ্ধ শান্তি করছেন আমার দিদি বৈষ্ণব পদ্ধতিতে। তিনি আশীর্বাদ প্রাপ্ত হইবার জন্য তাদের মন প্রাণ সমর্পণ করে শ্রদ্ধা জ্বালাচ্ছেন। আমার দিদি আঙুরবালা মণ্ডল এবং তার স্বামী বৃন্দাবন মণ্ডল, তারা এইভাবে অ্যারেঞ্জ করে বাবার শ্রাদ্ধ বা শ্রদ্ধা জানানোর জন্য সমস্ত পদ্ধতি অবলম্বন করছে বৈষ্ণব মতে। ভারতবর্ষে রজত খণ্ডে জম্বু দ্বীপে জন্মান্তরে মকর রাশিতে শ্বেত বরাহ কল্পে কলি যুগস্য প্রথম সন্ধ্যায় ফাল্গুন মাসে শুক্লাপক্ষে প্রতিপদিত অচ্যুত গোত্র নামে আপনাদের নাম বলবেন। শ্রী বিষ্ণু প্রীতি কামনায় সংকল্প প্রসূতি দেশ মানা আমার বাবার মা শ্রদ্ধেয়া বীণাপাণি দাস এখনও তিনি জীবিত। তার বয়স প্রায় 100 বছরের উপরেই রয়েছে, নির্দিষ্ট বয়স বলতে পারছি না, 100 বছরের উপরেই। তো তাকে দেখার জন্য আমি আমার কাকা আমরা তার বাড়িতে যাচ্ছি, তার সঙ্গে কথোপকথন করার জন্য। আমার সেজ কাকাবাবু নির্মলেন্দু দাস এবং ছোট কাকাবাবু সমর দাস এবং আমরা যাচ্ছি বাবার মাকে মানে আমাদের ঠাকুমাকে দেখবার জন্য বাড়িতে, যেন ঈশ্বর তাকেও ভালো রাখেন। কারণ সন্তান হারানোর বেদনায় তিনি শোকাতুর, তিনি খুব কষ্ট ভোগ করছেন। সেই কষ্টের সময় তার পাশে গিয়ে ঈশ্বর এটা আমার নশেনো কাকার ঘর, কুমারেশ দাস ওনার বাড়ি। এই বাড়িতেই আমার ঠাকুমা থাকেন
আর ঠাকুমা এখানেই তিনি রয়েছেন, আর তারাই বেশিরভাগ যত্ন খাতির করে থাকেন। অন্যান্য সবাই কাকা জেঠাউরা খেয়াল রাখেন, খোঁজ খবর নেন, কিন্তু আমার কাকা কুমারেশ দাস এবং কাকিমা কাজল দাস আর ওনারাই এবং ওনার সন্তানেরা বিশেষভাবে ঠাকুমার খেয়াল রাখেন। ও মা, কি করছো মা? কেমন আছো? আমার কাছে ও বাবা কাজলে মা, শরীর খারাপ হয় মা, শরীর খারাপ, আমার গোপাল আনবি ভালো করে দে, আমার গোপাল কোথায় সন্ন্যাসে বেরিয়ে। তুমি যে কদিন চালে ভাত দিয়ে চাল সে কদিন তোমার খেতে হবে। তিনি যে কদিন চালে ভাত চাল দিয়ে সে কদিন এইসব ভাববে না। আমরা আছি, সবাই আছি তো। যত চিন্তা করো তোমার মনে রাখতে হবে, সবচেয়ে ভালো চিন্তা না করো। আর হরি নাম হ্যাঁ তোমার কথা শুনবে ঠিক কথা, কিন্তু তোমার নেবে না, তোমার সময় না হলে নেবে। আজ আমি ঠাকুমার পাশে বসে খেয়েছি, আমি খুব খুশি। একদিকে পিতা হারানোর শকার্ত বেদনা, আর একদিকে ঠাকুমার পাশে বসে খাওয়ার আনন্দ, ঈশ্বরের আশীর্বাদ। ঠাকুমা এবং আমাদের পরিবারের মধ্যে আইসুক, হে ঈশ্বর, শকার্ত পরিবারে তুমি সান্ত্বনা দাও। এখন আমি ওনার বড় ছেলে কর্ণধর দাস আমার বাবার শ্রদ্ধা জানানোর জন্য শ্রদ্ধানুষ্ঠান করছি। আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি আমাদের পাস্টরবাবু মিহির তরফদারের উপস্থিতিতে। রেভারেন্ড মিহির কুমার তরফদার তিনি প্রার্থনা সভা পরিচালনা করছেন, আমাদের ব্রাদার সিস্টার এবং 2-1 মেম্বারকে নিয়ে আমরা প্রার্থনায় রত। সভা ভাই কর্ণধর তার বাবার স্মৃতিতে করেছেন, সেই সভাতে আমরা সবাই উপস্থিত হয়েছি। এই জন্য আমাদের মণ্ডলীর কারণ কর্ণ আমাদের রায়দিঘির প্রথম বিশ্বাসী ছিল, সেই সূত্রে কর্ণর বাড়িতে আমরা যেতাম, কারণ সেখানে আমরা একটা সাব ফেলোশিপ মাইতি হেরিতে আমরা করেছিলাম নীলরঞ্জন মাইতি তার বাড়িতে, আর সেই সূত্রে আমরা সেখানে যেতাম। আর কর্ণর বাড়ি থেকে আবার ওপারে, নদীর ওপারে কনকনদিঘি, সেখানে চার্চ ছিল আমাদের, আর সেখানে আমাদের যেহেতু কর্ণর বাড়ি থেকে ওপারে নদীর ওপারে তখন রাস্তা ছিল কাঁচা রাস্তা, বর্ষাকালে সাইকেল যেত না, কাদা ছিল। কিন্তু আমরা কর্ণর বাবাকে আমি তখন থেকে জানি, কিন্তু তার বাবা খুব, আমি তার বাবার গলায় শুনতে পেতাম। তার বাড়িতে গেলে তার বাবা খুব আস্তে কথা বলতেন, খুব নম্র, খুব ভদ্র, এবং তার মা আর গলা মাঝে মাঝে শোনা যেত, কিন্তু কর্ণর বাবার গলা আমি কোনোদিন শুনতে পাই না। আর সত্যি তিনি আমার সাথে দেখা হলো কোনোদিন বাবু ছাড়া কথা বলতেন, বাবু কেমন আছো, বাবু ঘুরতে যাচ্ছ। তাই জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ সেই মানুষটির জন্যে। আমারও অনেক স্মৃতি আছে সেখানে। আমি বেশি দিন যদিও থাকিনি, 2.5 বছর প্রভুর সেবা কাজে মগ্ন ছিলাম, কিন্তু 2.5 বছরও কর্ণদের পরিবারের সাথে একটা অতপ্রত সম্পর্ক আমার ছিল। আমার পরিবারের সাথে তখন আমাদের সন্তান হয়নি, মৌলিক হয়নি, মৌনও হয়নি, আমরা শুধু স্বামী স্ত্রী দুজন ছিলাম।
প্রায় যেতাম অন্যদের পাড়াতে, অন্যদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে। সেজন্য আমি জানি তার বাবার সম্পর্কে কত নম্র মানুষ ছিলেন, কত মানে ভালো মানুষ ছিলেন। আর ভালো মানুষরাই তাড়াতাড়ি চলে যায়, এটাই হচ্ছে অনেক আশীর্বাদ। যাই হোক, আমাদের হাতে নেই, আমাদের হাতের বাইরে, আমাদের জীবনের উপরে আমাদের কোনো অধিকার নেই, কারণ জীবনের মালিক যিনি, তিনি তুলে নিয়েছেন, এটা আমাদের মেনে নিতেই। আসুন আমরা একটা গান করি। প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, কথারাই না কবু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, কথারাই না কবু সকাল সাজে। জানি তোমার নামেতে Death is not end our story. এটা হচ্ছে আমাদের মৃত্যু আমাদের গল্পের শেষ নয়। আসলে ঈশ্বরের বাক্য পাঠ করি। দ্বিতীয় করন্থীয় তার 5 অধ্যায় 1 থেকে 5 পদ। 2 Corinthians 5:1-5। সেখানে কি লেখা রয়েছে? কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুর ও পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথুনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আত্মসাৎ করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। পরিহিত হইলে পর আমরা তো উলঙ্গ থাকিব না। আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আত্মসাৎ করিতেছি, কেন আমরা পরিচ্ছন্নবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু উহার উপরে পরিহিত হইতে যাচনা করি, যেন যাহা মর্ত তাহা জীবন দ্বারা কবলিত হয়। আর যিনি আমাদের ইহারি নিমিত্ত প্রস্তুত করিয়াছেন তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে আত্মা বায়না দিয়াছেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুক, আমেন। প্রিয় ভাই বোন, করন্থীয় পুস্তক সাধু পৌল আমাদের জীবনের বিষয়ে এক সঠিক ধারণা দিয়েছেন। সাধু পৌল বলছেন আমরা এই পৃথিবীতে যেখানে বাস করছি এটা একটা তাম্বুতে বাস করছি, তাম্বু, টেন্ট। কারণ এই টেন্ট আপনারা অনেকে জানেন, টেন্ট কি? যখন সার্কাস, বিশেষভাবে সার্কাস, তারা আগে তাম্বু পেত, টেন্ট তৈরি করে, তারপরে সেই টেন্টের মধ্যে তারা সেই যত সার্কাসের যত তারা খেলোয়াড় তাদেরকে সবাই টেন্টে থাকে। টেন্ট হচ্ছে একটি কথা হচ্ছে যে তাম্বু হচ্ছে এটা পার্মানেন্ট নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা অল্প কিছুদিনের জন্য পাতে, আবার তাম্বু তুলে নিয়ে আবার অন্য জায়গায় চলে যায়। আমার যেখানে বাড়ি বসিরহাট, সেখানে আমাদের ময়লাখোলা বলে একটা জায়গা আছে আমাদের চার্চের পাশে, সেখানে আগে সার্কাস আসতো। তা সার্কাস যখন আসতো আমরা কি করে জানতাম? ওই টেন্ট ফেলা দেখি, তাম্বু যখন তৈরি করতো তখন আমরা সবাই বলতাম যে না, এখানে সার্কাস আসবে, তাঁবু ফেলছে, আগে তাঁবু ফেলে। এখন সাধু পৌল বলছে এই পৃথিবীটা আমরা যারা বাস করি আমাদের জন্য একটা টেন্ট, একটা তাঁবু, এটা আমাদের পার্মানেন্ট প্লেস নয়। বিশ্বাসীর পার্মানেন্ট প্লেস এই ওয়ার্ল্ড নয়। আমাদের বিশ্বাসী সেখানে বলছে কি একটা জায়গা আছে আমাদের যেটা পার্মানেন্ট, সেটা কোথায়? হেভেন, স্বর্গ। আর সেটা মানুষের তৈরি নয়, কোনো মানুষ তৈরি করে নি, অহস্ত নির্মিত লেখা রয়েছে, হাত দিয়ে তৈরি নয়, কিন্তু ঈশ্বরের দ্বারা তৈরি। আর সেই জন্য আমাদের প্রত্যেকের জীবনে এই তাম্বু ছেড়ে একদিন যেতে হবে। যেমন খেলোয়াড়রা তাম্বু ছেড়ে চলে যায়, তেমনি তাম্বু ছেড়ে আমাদের একদিন চলে যেতে। তাম্বুতে থাকা অনেক বিপদ আছে। আপনি তাম্বুর কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা আমি জানি না, টেন্থে রাত কাটিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি একবার সুযোগ পেয়েছিলাম, আমি টেন্থে রাত কাটানোর জন্য নাইট স্টে করেছিলাম। যখন আমি 11 ক্লাসে পড়তাম, আমার সাবজেক্ট হচ্ছে এগ্রিকালচার,
আর আমাদের কল্যাণী ইউনিভার্সিটিতে আমাদের প্র্যাকটিক্যাল করতে নিয়ে গেছিল আমাদের স্কুল থেকে। তা আমরা সেখানে 10th ছিলাম, তাম্বু তৈরি করে করা আছে, যেখানে তারা প্র্যাকটিক্যাল করতে স্টুডেন্টদের জন্য পেয়ারা বাগানের ভিতরে, সেখানে আমি ছিলাম। 10th ঘুম হয়েছে না খুব সহজে, প্রথম দিন শুনলে আপনি ঘুমাবেন না, কারণ 10th হাওয়া যখন লাগে 10th তখন খুব আওয়াজ হয়, এইগুলো উপরে যে রূপ করা থাকে সেটা আওয়াজ হয়। আর 10th এই ক্যাম্প খাট পাতা থাকে, আর ক্যাম্প খাট পাতার জন্য আপনি ছুলে একটু স্প্রিং মতো আপ ডাউন হয়। এই জন্য 10th ভালো অভিজ্ঞতা, মানে কি ভালো ঘুম হয় না প্রথম। আর 10th অনেক আপদ বিপদ হতে পারে, খুব ঝড় ওঠে যদি 10th যখন তখন উঠে যেতে পারে। এই জন্য 10th হচ্ছে, এখানে বাইবেল তাই বলছে, এই পৃথিবীতে 10th আপনি যখন থাকবেন আপনার অনেক বিপদ আছে, এখানে অনেক সমস্যা রয়েছে, রোগ আছে, ব্যাধি আছে, সমস্যা আছে, অভাব আছে, অনাটন আছে, মনোমালিন্য আছে, ঝগড়া আছে, এখানে অনেক কিছু রয়েছে এই 10th যখন আমরা আছি। কিন্তু এই 10th ক্ষণস্থায়ী, কারণ 80 বছরের জন্য এই তাম্বুতে আপনি এসেছেন, কেউ 90 বছরের জন্য তাম্বুতে এসেছেন। আমাদের বাবা ঋষিকেশ দাস তিনি বলছেন 79 না 69 69 বছরের জন্য তিনি এই তাম্বুতে বাস করেছেন, তারপরে চলে গেছেন এই তাম্বু ছেড়ে। প্রিয় ভাই বোন, আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীর নামক 10th পৃথিবীর তাম্বুতে যখন আমরা বাস করছি, তখন আমাদের অনেক সমস্যা আছে, তখন আমাদের অনেক সমস্যা, সংকট, ঝড় বৃষ্টি। 10th যেমন ঝড় লাগে, 10th নড়ে, আমাদের এই পার্থিব জীবনে অনেক কিছু নাড়িয়ে দিতে পারে। কিন্তু একটি সত্য, চিরসত্য, যেটা কি সব থেকে ভয়ের মধ্যে প্রধান ভয় মৃত্যু। মানুষের জীবনে যত রকম ভয় আছে, সবার থেকে ভয়ের মৃত্যু ভয় সবচেয়ে বড় ভয়। আর এই মৃত্যু ভয়টা এমন একটা, অনেক লোক বলেছেন, সক্রেটিস তিনি বলছেন এই মৃত্যু ভয়টা মানুষ বেশি ভয় পায়, কিন্তু এই মৃত্যু ভয়টা বড় বাস্তব। হ্যাঁ, এই মৃত্যুটার জন্য আমরা সবাই ভয় পাই, কিন্তু আমরা ভুলিয়ে যাই এই মৃত্যুটাকে আমাদের মেনে নিতে। মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই, মৃত্যুকে আমরা কোনোদিন আমরা। জর্জ বার্নার্ড, তার একটা আমি পড়ছিলাম, জর্জ বার্নার্ড বলে একজন লোক, তিনি একটা পরিসংখ্যান দিয়েছেন মৃত্যুর সম্পর্কে, সেটা আমি একটু বলতে চাই। প্রতিদিন, প্রত্যেক দিন, একদিনে, ওয়ার্ল্ডে 56 লাখ মানুষ মারা যায়। একটাই সারা ওয়ার্ল্ডে এক বছরে, প্রতি বছরে 56 লাখ মানুষ মারা যায়। 56 লাখ, 56 লক্ষ মানুষ মারা যায়, এবং প্রতি মাসে 4.7 মিলিয়ন মানুষ মারা যায়। প্রত্যেক মাসে 4.7 মিলিয়ন মানুষ মারা যায়, এবং প্রতিদিন 15,500 মানুষ মারা যায়। এভরিডে 15,500 করে মানুষ মারা যাচ্ছে, এবং প্রতি ঘন্টায় 6,500 মানুষ মারা যাচ্ছে। প্রত্যেক ঘন্টা, 1 ঘন্টা যাচ্ছে পৃথিবীতে, সারা পৃথিবীতে 6,500, এবং প্রতি মিনিটে 107 জন, প্রত্যেক মিনিটে 1 মিনিটে 107 জন করে মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন কারণে। প্রতি সেকেন্ডে 1.8 এরকম মানুষ মারা যাচ্ছে। তাহলে চিন্তা করো। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, কিন্তু মৃত্যু সম্পর্কে বাইবেল বলে, যদি আপনারা যাকব 4 অধ্যায় 14 পদ পড়েন, সেখানে দেখা যায়, তোমরা তো পরলোকাপ তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার, তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণেক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়। আমাদের জীবনটাকে বাষ্পের মতো বলছে যাকবের পুস্তকে, বাষ্প। হ্যাঁ, যদিও বাষ্প এই আছে, এক্ষুনি উড়িয়ে যায়, সেরকম আমাদের জীবন। এবং গীত সংহিতা তার 90 গীতে বলেছে কি, তুমি তাহাদেরকে যেন বন্যায় ভাসিয়া লইয়া যাইতেছ, তাহারা স্বপ্নবৎ, প্রাতকালে তাহারা তৃণের ন্যায় যা বাড়িয়া ওঠে, প্রাতকালে তৃণ পুষ্পিত হয় ও বাড়িয়া ওঠে, সায়ংকালে ছিন্ন হইয়া শুষ্ক হয়। আমাদের জীবনটা ঘাস ফুলের সঙ্গে তুলনা করা হয়। সকালে ওঠে, সকালে ফোটে, আবার সন্ধ্যা হলে শেষ। প্রিয় ভাই বোন, আমাদের জীবন এই জন্য আমাদের মনে রাখতে হবে, যখন আমরা জন্মগ্রহণ করেছি আমরা মরব। আমাদের গল্পের মৃত্যু, আমাদের গল্পের শেষ নয়, এটা আমরা মনে রাখবো।
আমরা দেখলাম যে আমাদের আশা কি, আমরা যখন তাম্বুতে আছি এই তাম্বুটা ছেড়ে একদিন আমাদের যেতে হবে। আজকে আমার বাবা তিনি গেছেন, আর যখন কারোর বাবা স্মৃতি সময় আমার বাবার কথা সব থেকে মনে পড়ে। আমি তখন খুবই ছোট, ক্লাস 8 সবে পড়ি, তখন আমার বাবাকে আমার এখানে ছিল। আর আমরা দেখছি যে কি বাবা হারানোর বেদনা আমি জানি, ফিল করি। অন্য তো আজকে তার বাবা 69 ইয়ার, অন্য দেখতে পেয়েছে, অন্যর সঙ্গে থেকেছে। আমার বাবা মাত্র 42 ইয়ার্স, 42 বছর বয়সে আমার বাবাকে আমি হারিয়েছি। 42 ইয়ার্স মাত্র আমার বাবা আমার থেকে ছোটবেলায় মারা গেছে। সেজন্য আমি যখন মনে পড়ে, আমাদের যখন জীবনের কথা মনে পড়ে, কত স্ট্রাগল আমরা বাবা মারা যাওয়ার অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে আমরা ফিল করেছিলাম কি সমস্যা বাবা না থাকার জন্য পৃথিবীতে। তাই জন্যে কিন্তু আমরা ওই একই সান্ত্বনা আমাদের হাতে নেই, আমাদের হাতে জীবন নেই। কন্নর বাবা ক্যান্সারে মারা গেছে, আমার বাবা ক্যান্সারে মারা গেছে, কিন্তু আমার বাবার প্রায় 2.5 বছর তিনি ভুগেছিলেন। এবং একটা জিনিস দেখছে, একই হসপিটাল আমার বাবা ওই হাজরা চিত্তরঞ্জন ক্যান্সারে তার রেডিয়েশন চার্জ হয়েছিল। আর আমি জানি যে কি কষ্ট, কি নিদারুণ যন্ত্রণা তার গলায় এখানে গ্ল্যান্ডে হয়েছিল। সেই জন্য আমি জানি যে কষ্ট, মৃত্যুর ব্যথা, মৃত্যুর যন্ত্রণা আমি জানি যে একটা পরিবার তছনছ হয়ে যায় একজনের মৃত্যু। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, যিনি বাবা চলে গেছেন তার পরিবারকে তিনি গুছিয়ে গেছেন, তার ছেলেরা স্বাবলম্বী হয়েছেন, তার ছেলেদের নাতি নাতনি সবার মুখ দেখে যেতে পেরেছে। এটা অনেক ভাগ্যের ব্যাপার, এটা সবাই পারে না। হ্যাঁ, অন্য ছেলে হয়েছে, অন্য ছেলে বিয়ে করেছে, শিল্পাকে দেখে গেছে, অন্য মেয়ে তার পরিবারকে দেখে গেছে, এটা অনেক ভাগ্যের ব্যাপার। এটা অনেক, আমার বাবা সেটা সম্ভব হয়নি, কেন আমি বড় ছিলাম, আমি তখন ছোট, আর আমার অন্য ভাই বোনদের তো স্বপ্ন, আমার সন্তানদের কথা আমি চিন্তা করি, আমার মেয়ে আমার ছেলে তারা কোনোদিন তার ঠাকুরদাকে দেখতে পায়। বিশ্বাসীদের এই পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হন, যখন ডাক আসবে আপনি প্রস্তুত থাকুন। কারণ এই পৃথিবীতে যতক্ষণ থাকবো আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের লাঞ্ছনা, কিন্তু পৃথিবী থেকে যখনই আমরা যাব, হয়তো আমার আপনজনের কাছে কষ্ট, হয়তো আপনজনের কাছে খুবই দুঃখের, আপনজনের কাছে খুবই বেদনা, কিন্তু মনে রাখুন আমাদের আত্মার জন্য, আত্মার মুক্তি এই পৃথিবী করে। কারণ যীশু খ্রিস্ট তাই বলে গেছে, তিনি পুনরুত্থান, আমাদের একদিন পুনরুত্থান, তার কাছে আমরা যাব, তার ঘরে আমরা থাকবো। সেটা বলছে, যীশু বলেছে কি, আমি আমার পিতার পার্টিতে যাচ্ছি, সেখানে অনেক বাসস্থান তৈরি করতে যাচ্ছি তোমার জন্য। প্রিয় ভাই বোন, আমাদের আত্মায় হয়তো এই পৃথিবীতে আপনি ভালো ঘরে থাকতে পারেননি, পৃথিবীতে হয়তো আপনি খড়ের ঘরে থেকেছেন, পৃথিবীতে হয়তো ছোট একটা ভাঙা ঘরে থেকেছেন, কিন্তু মনে রাখুন আমার আপনার প্রভু যীশু তিনি আপনার আমার জন্য ঘর তৈরি করছেন। আমেন, হালেলুয়া। আমরা সেখানে যাব, সেখানে ধনী গরিব ভেদ থাকবে না, সেখানে কে বাঙালি, কে মিজো, কে নন মিজো, কে হিন্দুস্তানি, কে বিহারি, কোনো ভেদ থাকবে না। কিন্তু সেখানে আমরা সকলে খ্রিস্টের কোলে আমার বাবার ঘরে আমরা থাকবো, কারণ আমরা তার সন্তান। এখন হয়তো আমাদের মনে হতে পারে আমাদের ব্রাদার দোয়াতা রয়েছে, আমাদের সিস্টার তঙ্গে, তাদের কথা আমরা বুঝতে পারি, তারা আমাদের কথা হয়তো সব বুঝতে পারে, তাদের বুঝতে কষ্ট হয়। কিন্তু যখন আমরা পিতার ঘরে যাব, সেখানে না থাকবে ভাষা, না থাকবে এক ভাষায় কথা বলি, বাইবেল বলছে, তখন আমরা কত সহযোগিতা করি, তখন আমাদের কত আনন্দ। তাই প্রিয় ভাই বোন, যিনি গেছেন তিনি গেছেন, তাকে আমরা ফিরে পাবো না, কোনোদিন ফিরে পাবো না। তাকে আমরা যতই চেষ্টা করি, এইটা আমাদের হাতের বাইরে, এটা আমাদের কল্পনার বাইরে। কিন্তু যারা আমরা জীবিত আছি, আমরা তারা আশা করি আমরা জীবনকে আমাদের আত্মার জন্য আমরা প্রস্তুত হই, আমরা যেন মৃত্যুর পরে আমরা আমার পিতার করে দিতে পারি। আর এইটার জন্য স্মৃতিসভা করা হয়। স্মৃতিসভায় কোনোদিন যিনি চলে গেছেন তার জন্য কিছু করা যায় না, কারণ তার আত্মা ঈশ্বরের হাতে গেছে, সে বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক। কিন্তু স্মৃতিসভার উদ্দেশ্য যারা আমরা জীবিত আছি তারা যেন তৈরি হয়, তারা যেন আমরা আরো বুঝতে পারি আমাদের জীবনটা যে কোনো মুহূর্তে বাষ্পের মতো, আমাদের জীবনটা ঘাস ফুলের মতো, যখন তখন চলে যেতে পারে, কচুর পাতার শিশিরের মতো, যখন তখন পড়ে যেতে পারি। আমার আপনার জীবন শেষ হবে, কিন্তু আপনার আমার জীবনে একটি আশা, যেন বিশ্বাসে আমরা দৃঢ় হই,
যাতে যিশুর কাছে আমাদের জীবন যে জীবন সঁপে দিয়েছি সেই জীবন যেন কোনো দিন যিশু থেকে আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই। যিশুর তার যেন আমাদের জীবন সবসময় বাঁচতে থাকে। হ্যাঁ, যিশুর যে স্বর আমরা যেন শুনি এবং যিশুতেই আমরা এগিয়ে যাই। কারণ সে আত্মার বিচার ঈশ্বরের কাছে যাবে, সে আত্মাকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, বিচার সামনে দাঁড়াতে হবে। আজকে আপনি আমি কি প্রস্তুত? আজকে আপনি আমি কি বলতে পারি, প্রভু আমি যদি এই পৃথিবী ছেড়ে চলেও যাই, তাম্বুর পৃথিবী ছেড়ে, তবু আমার আশা, তবু আমার ভরসা, তবু আমার ভালোবাসা এই তুমি আমাকে তোমার কোলে আসো। এটাই আমাদের আশা, বিশ্বাসের এইটাই আশা, এছাড়া কিছু আশা নেই। বাইবেল বলছে কি, সাধু পৌল কি বলছে, শুধু যদি এই জগতে যেটা পাই তার জন্য আমি যিশুতে আনন্দ করি, তাহলে আমরা সব থেকে মূর্খ, সব থেকে ব্যর্থ আমাদের জীবন। আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া অনন্ত জীবন, আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া স্বর্গ। সব থেকে যেটা টাকা দিয়ে, অর্থ দিয়ে, কিছু দিয়ে কেনা যায় না। সেই জায়গায় যাওয়ার জন্য যদি আশা করি, সেই জায়গায় যাওয়ার জন্য আসুন আমরা প্রস্তুত হই, যেন আমরা প্রভুর কোলে স্থান পাই, প্রভুর কোলে জায়গা পাই, যাতে সেখানে যেয়ে আমরা আনন্দে প্রভুর জয়গান করি। সেখানে যেন যে জীবন বৃক্ষের জল আর শান্তি নদীর জল আর জীবন বৃক্ষের ফল খেয়ে আমরা জীবন কাটাতে পারি। আজকে আপনাদের সকলকে যারা এসছেন, আমরা আসুন আমরা নিজেদেরকে একবার দেখি, আমরা যাবে, আমাদের এইটা শুধু নয়, এরপরে একদিন আমাদের অনেককে হারাতে হবে, অনেককে হারাতে হবে। একদিন আমরাও নিজেদেরকে, আমরা আছি যারা আছি, একদিন আমরাও চলে যাব। কিন্তু আমাদের আশা, আমাদের ভরসা আমাদের প্রভু যিশু, যিনি আমাদের জন্য ঘর প্রস্তুত করেছেন, যার ফলে আমরা যাওয়ার জন্য তৈরি হতে হবে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুক। বাবা মা অনেকের মারা যাওয়ার আগে খেতে দেবে না। বাবা মারা যাওয়ার আগে জমির ভাগ চাই, অমুক চাই, তমুক চাই। বাবা এখন মারা গেলে 500 লোককে এখন খাওয়া। আরে ওই 500 লোকের খাওয়ানোর জন্য যে 1 লাখ টাকা খরচ, এটা তো বাবার পাশ খরচ করলে বাবা আরো হাসি মুখে যেতে পারতো। আজকে বাবার কর্ণর এখানে যে খাটে এনে ফেলে রাখতে হলো। কিন্তু এটা আমাদের সমাজ, সমাজের নিয়ম, খাওয়াতে হবে, শ্মশানে গেছে খাওয়াতে হবে। কিন্তু আমরা কি করব? আমাদের সামাজিকতা থেকে আমরা বাইরে আসতে পারি না, কারণ সোসাইটি নিয়ে আমাদের চলতে হয়। তার জন্য কর্ণর কাছে শুনছিলাম, সে শেয়ার করছিল আমার সাথে যে তারও কিছু খরচ দিতে হবে। সেখানে প্রার্থনা করবেন, প্রভু যেন তাকে ডুবি দেন, সাহায্য করেন। এই জন্য আমরা প্রার্থনা করব। আর তার আত্মীয় পরিজন তারাও শোকাহত, তার বিশেষভাবে বোন ভাই, তাদের বাবা হারানোর বেদনা, তাদের জন্য আমরা প্রার্থনা করব। আর আমরা যেন প্রভু তাদের পরিবারকে যেভাবে ব্যবহার করছে আরো উত্তম রূপে ব্যবহার করে। এই জন্য আসুন দয়ালু সর্বশক্তিমান প্রেমিক পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি। আজকে স্মৃতি সভার মধ্য দিয়ে আমরা তোমার চরণে আরেকবার আসার সুযোগ পেয়েছি। প্রভু তুমি আমাদের জানো, আমাদের বাবা তিনি এই পৃথিবীতে আর নেই। এই ইহলোক ত্যাগ করে পরলোকে তিনি যাত্রা করেছেন। তার আত্মা কোথায় আছে তুমি জানো প্রভু। আমরা তোমার কাছে ভিক্ষা চাই, তুমি তো ক্ষমাশীল দয়াময় ঈশ্বর, তাই তার আত্মার প্রতি তুমি তোমার দয়া তোমরা দান করো প্রভু। প্রভু আমরা বিশেষভাবে কর্ণ ভাই তার পরিবারের জন্য আমরা প্রার্থনা করি। এই পরিবারকে তুমি আশীর্বাদ করো, এই সময় তুমি সান্ত্বনা দাও এবং তাদের পরিবারকে আবার একটিবার প্রভু সাধারণ স্বাভাবিক জীবনযাপনে তুমি করতে তাদের সাহায্য করো। আগামী সপ্তাহে তাদের সে গ্রামের বাড়ি, সেখানে যে প্রোগ্রাম, সে প্রোগ্রামে প্রভু অন্য ভাইদের কোনো ভূমিকা নেই, কিন্তু এজ এ পরিবারের সদস্য সন্তান হিসেবে সেখানে তাদের যেতে হবে। তুমি তাদের সাহায্য করো। সমস্ত আত্মীয় পরিজন, তার মা বিশেষ করে, তিনি তার সবথেকে প্রিয় সে স্বামীকে হারিয়েছেন। তার সান্ত্বনা দেওয়া খুবই কঠিন আমাদের পক্ষে, কিন্তু প্রভু তুমি তাকে সান্ত্বনা দান করো, তাকে ভালো রাখো, সুস্থ রাখো। আর আমাদের প্রার্থনা তিনি যেন তোমাদের নিদ্রাগত হয়, তোমাকে জানতে পারে জীবনে বেঁচে থাকতে। প্রভু তার ঠাকুরমার জন্য প্রার্থনা করি। তার আরো বড় কষ্ট, কারণ সন্তান সেই 10 মাস 10 দিন সে গর্ভে ধরেছিল, আর সেই সন্তান যখন চলে যায় তখন তার থেকে কষ্ট আর কিছু নেই। সেই ঠাকুরমাকেও তুমি, তার অনেক বয়স হয়েছে, কিন্তু তুমি তাকে সান্ত্বনা দাও, তুমি তাকে আশীর্বাদ দাও। সে ভাগ্যধরের জন্য প্রার্থনা করি।
সেও একদিন তোমাকে নিয়ে চলতো, কিন্তু অনেক সমস্যা, শয়তান অনেকভাবে তাকে বিপক্ষে নিয়ে গেছে। কিন্তু আমরা প্রার্থনা করি প্রভু সেও যেন আবার একদিন অনুতাপ নিয়ে তোমার কাছে ফিরে আসে এবং তোমার পরিত্রাণ যেন সে আবার লোকের কাছে দেখা পায়। পিতা ঈশ্বর, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, বিশেষভাবে শিল্পা, তার যে আমরা একটা শুভক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি, সেইভাবে তুমি তাকে সুস্থ রাখো, আশীর্বাদ করো প্রভু। সে আমরা প্রিয়াঙ্কা তার ঠাকুরদা, তারও কষ্ট, সে অনেক স্মৃতি তার মনের মতো রয়েছে, কিন্তু প্রভু তুমি তাকেও আশীর্বাদ করো। তার পরিবার, যে বিপুল এবং তাদের সন্তানরা এবং তাদের যে শাশুড়ি মা, তাদের জন্য প্রার্থনা করি তুমি তাদেরকেও আশীর্বাদ করো। আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। বিশেষভাবে আমরা তোমার কত দয়া দেখতে পেয়েছি যে এই কুলপিতে প্রভু তোমার রাজ্য বৃদ্ধির জন্য তুমি আমাদের সকলকে ব্যবহার করছো প্রভু। আমরা এই সব প্রোগ্রাম তোমার হাতে সঁপে দিয়েছিলাম, আর তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। পিতা ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ করো। আগামী দিনগুলো ভাই কর্ণের জীবনে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনায় তুমি তোমার মহান আশীর্বাদ যুক্ত করো। সমস্ত ভাব থেকে নাও, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। 16ই মার্চ শনিবার আমরা পাস্টর বাবু সহ ব্রাদার সিস্টার কয়েকজনকে নিয়ে আমরা বাবার শ্রদ্ধা ভক্তি জানাই এবং আমরা সামান্য আহারাদিও করি এবং তারপরে আবার আমরা সমস্ত মেম্বারদেরকে নিয়ে প্রায় 100 মেম্বারদেরকে নিয়ে বাবার শান্তির জন্য এবং তাকে শ্রদ্ধা জানাতে আমরা শ্রদ্ধানুষ্ঠান করি 21/3/2024 তারিখ। ভালো ঝগড়া করতেন। তার স্মৃতি কোনগুলো? যেমন ছেলে মেয়েকে সুন্দর লালন পালন করতেন, বা প্রতিবাসী নিয়ে চলতেন, বা উপাসনা যেতেন, ঈশ্বরের বাক্যের সেবা করার সাহায্য করতেন। যদি সত্যি সত্যি করতেন তাহলে ওই কথা বলবেন, আর যদি সেই কথাগুলো সে সত্যি সত্যি না করতেন বানিয়ে বানিয়ে বলা প্রতিদিন আমাদের মেম্বার তার উপরে পবিত্র আত্মা আসেন আর আমরা পবিত্র আত্মাকে সুন্দরভাবে আহ্বান করে প্রার্থনা করি। অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের হাত হইতে, সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও ত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে, দিবাসের উদ্যমান শহর হইতে, তীরের বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে 100 জন, তোমার দক্ষিণে 10 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্ট মনে প্রতিফল দেখিবে। হ্যাঁ সদা প্রভু, তুমি আমার আশ্রয় দিয়ে অপরাধ করকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাপ নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। তারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণের প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ নাককে পদতলে তুলিবে। সে হতে আসক্ত, তার জন্য আমি তাকে বাঁচাইব, আমি তাকে উচ্চ স্থাপন করিব। কারণ সে আমাকে ডাকবে, আমি তাকে সংকটে তার সঙ্গে থাকবে, আমি উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়ে তাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাকে আমি যিশু নামে বলেছি। তুই যিশু নামে যদি পবিত্র আত্মা শক্তি হতো, নীরব হয়ে যা, শান্তি হয়ে যা। সমস্ত লোকের সামনে তুই শান্ত হ। তোর ভাষা বোঝার মতো ক্ষমতা কারণ নেই, কারণ পবিত্র আত্মা যে ভাষা বলে সবাই বোঝে। পবিত্র আত্মা যে ভাষা বলে সবাই বোঝে। যিশু নামে বলছি তুই বন্ধ কর, যিশু নামে বলছি বন্ধ কর। যে ভাষা কেউ বোঝে না সে ভাষা তুই বলবি না, কারণ পবিত্র আত্মার ভাষা সবাই বোঝে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি নাসরাতে যিশু রক্ত দিয়ে তাকে ধুই, আমি নাসরাতে যিশু রক্ত দিয়ে ধুই। আর পবিত্র আত্মা যদি তোমার শক্তি হয়, তুমি এই মুহূর্তে তাকে শান্ত করো যিশু নামে। সর্বশক্তিমান ঈশ্বর, করুণাময় পিতা, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। ঊর্ধ্ব হইতে যিশু নামে অন্ধতা, মন্দ শক্তি, মন্দ আত্মা, রোগ শোক, জড়াব্যাধি, শাকে ডাকরি, যোগিনী বিদ্যা, কুলিন্দা, তান্ত্রিক পিতাকে আমি যিশু নামে বাঁধি, ধ্বংস হয়ে যাক যিশু, যিশু নামে, যিশু রক্তে ধ্বংস। আর পবিত্র আত্মা তুমি আইসো। সর্বশক্তিমান পিতা, প্রভুদের প্রভু, রাজাদের রাজা, সর্বশক্তিমান ঈশ্বর,
তোমার পুত্র যীশু খ্রিস্ট যিনি ক্রুশের উপরে আপন প্রাণ বিসর্জন করিলেন, তিনি তার সমস্ত রক্ত দিয়ে আমাদের সূচীকৃত এবং ধৌত করিলেন। প্রভু যীশু বলেন, আমি পথ সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে আইসে না। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার এক জাতপুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। হে প্রভু যীশু, তোমার সেই প্রেমের শক্তিতে শক্তিকৃত করো, তোমার সেই প্রেমের দান দাও পিতা, তোমার সেই পবিত্র আত্মা স্পর্শ দাও। প্রভু যীশু তোমার রক্তে সূচি করি, প্রভু যীশু তোমার রক্তে সূচি করি, প্রভু যীশু তোমার রক্তে সূচি করি, প্রভু যীশু তোমার রক্তে সূচি করি। ধন্য ধন্য হোক তোমার নাম। হে পবিত্র আত্মা, তুমি তোমার বাক্যে দ্বারা আমাদেরকে জানিয়েছো পঞ্চাশ সপ্তমীর দিনে তুমি যখন পিতরের উপরে আসিয়াছিলে, তখন তোমার বাক্য প্রত্যেকটি ভাষার মানুষ বুঝতে পেরেছিল। যদি তুমি পবিত্র আত্মা হও, যেন তোমার ভাষা বুঝতে পারে, আর অন্য ভাষাকে তুমি যিশু নামে ধ্বংস করো, আর পবিত্র আত্মায় পূর্ণ করো। সদাপ্রভুর আত্মাতে পরিপূর্ণ করো, মন্দতাকে দূর করো, শয়তানের শক্তিকে আমি যিশু নামে মানি। বিশ্বাস করি পিতা, তোমার আত্মার উপস্থিতিতে তুমি স্পর্শ করলে, আরোগ্যতা দিলে, শান্তি দিলে, শক্তি দিলে, তোমায় ধন্যবাদ করো। চলার পথে পাতে হও, পবিত্র আত্মায় পূর্ণ করে তুমি আমাদের পরিচালনা করো, আর যীশু খ্রিস্টের রক্ত দিয়ে ধৌত করো। সদাপ্রভুর আত্মায় পরিপূর্ণ করো। মন্দতা, মন্দ শক্তি, মন্দ আত্মার রোগ শক্তির ব্যাধি, শয়তানের কার্য যিশু নামে দূর করো। ধন্য 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 তোমার নাম, গৌরবান্বিত তোমার নাম। পবিত্র আত্মায় পূর্ণ করলে তোমায় ধন্যবাদ করি। আমি নাসরাতীয় যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার শক্তিতে পিতার কাছে এই প্রার্থনা করি, যিশু নামে শান্তি ঘোষণা করি, যিশু নামে শান্তি ঘোষণা। ধন্য ধন্য হোক তোমার নাম, গৌরবান্বিত হোক তোমার নাম। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। এরপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যখন প্রস্তুতি নিলাম, সেই সময় প্রচণ্ড খোলা বৃষ্টি হয়েছে আমাদের বাড়ি থেকে। এবার গানতলায় খোলা বৃষ্টি ছবি আমি প্রচণ্ড খোলা বৃষ্টি হয়েছে এবং আমাদের সত্যিতেই বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি থেকে আমরা বেরিয়েছি 16 জন এবং 16 জন আরও 2-1 আমরা গাড়ি থেকে গিয়েছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। ওই তোমাদের ঘুরতে যাওয়া ওর ভয় লাগে না তো বাবা ওর ভালো লাগবে জানাচ্ছেন শ্রাদ্ধ করছেন। সেই থেকে আমরা তাকে সহযোগিতার জন্য তাকে হেল্প করার জন্য দিয়েছি, কারণ প্রায় 400 মানুষ খাওয়া দাওয়া করবেন, আমাদেরকে সুন্দরভাবে করবার জন্য এবং সেখানে আমরা বৃষ্টি থেকে এই তো খাবে নাকি, এই তো রেলিংয়ে পড়তেছে, খাবে নাকি রেলিংয়ে পড়ে আছে। প্যান্ডেল করে সুন্দরভাবে মানুষদেরকে নিয়ে আতিথ্য করার জন্য চেষ্টা করছে ভাই, এবং আমরা তার সহযোগিতা করছি। আমার বাবার থেকে বড় ভাই মানে আমার জ্যাঠাবাবু, তিনি আসছেন। এই আমার জ্যাঠাবাবু, যিনি পেশায় শিক্ষকতা করতেন এবং বহুদিন যাবৎ যিনি কিনা পঞ্চায়েতের প্রধান ছিলেন। আর আমার ভাই শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন এইভাবেই, এবং সেই শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে মানুষজন আহারা দিতে বসেছেন। শ্রাদ্ধের সময় আমি ছিলাম না, তাই খুব বেশি ফটো আমরা রাখতে পারিনি। তারপর এখান থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই, আমাদের মাইতির ঘেরিতে বাড়িতে, এবং সেখানে দর্শন করার পরে আমরা ফিরে আসি এবং আবার আমরা আমাদের ঠাকুমার কাছে যাই, সবাই মিলে ঠাকুমাকে দেখে আসি তিনি কেমন আছেন, তাই তার বাড়িতে আবার আমরা গিয়েছি। হ্যাঁ হ্যাঁ ভালো, বের হয় না, ওটা মালতীর ছেলে মনে হয়। জয়া সব এখানে
ভালো চল ওর মা বড় মা বাবা এই যে বসে আছি ও বাবা আমার বাবা ও বাবা বাবা রে বসুন এখানে বসুন এখানে হ্যাঁ এটা প্রিয়াঙ্কার শাশুড়ি ঠাকুমা এটা প্রিয়াঙ্কার শাশুড়ি বাবা ও মা আমার হ্যাঁ ভালো আছে বলছিল তাই ওষুধ খেয়ে ঘন্টা তিনি ঘুমালো, তারপর সেই রাত 9টা 9:30টার সময় একবার দেখে দুটো খেয়ে আসলে সবাই শুনতে বাবু চাইছে ওমা আসি আবার আসবো এখন ও চলে যাবে, ওর দুটো সকাল সকাল খাইয়ে আর ছেড়ে আমার বাবা কি সুন্দর ফোন করলো গো আমার তুমি ভালো আছো? আমরা আসি, চিন্তা ভাবনা করো না, ঈশ্বর সকলকে একদিন নিয়ে নেবে, আমাদের সব প্রত্যেকে যেতে হবে। আমাদের আগে নিই না, আমাদের না নাকি মন খারাপ করো না। তুমি আর কাঁদুনি, আর সে তো বোমাসের কাছে গেছে, ভালো জায়গায় তো গেছে নাকি? হ্যাঁ আচ্ছা কষ্ট পেলে কি ভালো ঠাকুমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, তবুও তাকে আমরা যথাসাধ্য সান্ত্বনা দিয়ে ফিরে আসলাম ভাইয়ের বাড়িতে, যেখানে সে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছেন। অতিথিরা এসেছেন তাদের আপ্যায়ন করার জন্য, তাদের সেবা যত্ন করার জন্য, তাদের সঙ্গে থেকে আলাপ পরিচয় করার জন্য, তাদের পাশে থেকে তাদের আহারাদির ব্যবস্থা করার জন্য। মানুষজন শান্তিতে ভোজন করছেন। আমার বাবার শান্তি যাতে বজায় থাকে তাই আমরা মানুষজনকে ডেকে আতিথ্য করার চেষ্টা করছি তাদের শান্তির দ্বারা আমার বাবার শান্তি যেন নেমে আসে তাদের সকলের মধ্য দিয়ে এবং ঈশ্বরের আশীর্বাদে। খাওয়া হয়ে গেছে, ওই খাচ্ছে বলে আরো ভালো আছে, ভালো আছে না, এসেছি ঠাকুমার কাছে গেছিলাম, ঠাকুমার কাছ থেকে ঘুরে আসলাম, এখানে ছিলাম কালকের থেকে, এখানে ছিলাম কালকে আমার বেরিয়ে পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
জোয়ান দিয়েছে তো? হ্যাঁ 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 দিয়েছে। হ্যাঁ কি আছে বলো? খাচ্ছ? কি নাম তো? আমি কালকে এসেছি। কথা বলেছে বসে। হ্যাঁ কালকে। আমি যখন আসি তখন সন্ধে হয়। ওটা বস, ওই পারে বস, এবারে। হ্যাঁ না না, বৌমা গর্ভবতী তো, আসতে পারবে না, এই 8-9 মাসে পড়েছে, ওই জন্য ওরা বাড়িতে আছে। ননদ নিয়ে গেছে কোথায়? নিয়ে কোথায় গেছে? ও না বন্ধু সব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ না ভালো আছে। আমি কালকে তো বলি নুনু আসে না কেন এখানে? হ্যাঁ এসেছিলাম, ও মা ভাত নিয়ে গেল, এই ও যে ঘুমাচ্ছিল। ঘুমাচ্ছে ওই কাজ না। কোনো খবর পাইনি, তুমি এসেছো? খবর পাইনি, এসেছি বলতে রাত 3টে বাজে না তখন থেকে উঠেছি, এসেছি সন্ধ্যের পরে 3টের থেকে সেই উঠেছি, উঠে মোটামুটি ভাজাভাজি যা করেছে। এবারে কালকে রাত্রে তো সেই আলু ভাজা যা করার কথা ছিল না, সেগুলো আবার ফের সকাল থেকে কাটা শুরু করা হলো। মাংস নিয়ে আসতে গেলাম, মাংস তো পুরো মাংস ওখানে বসে কেটে তারপর নিয়ে এসে এবারে বেইবেন ট্রেনে এসছে, তারা বলে মাইতি ঘাড়ি একটু যাবো, আবার ওদের নিয়ে গেলাম, ঠাকুমার দেখতে গেল, ঠাকুমার দেখিয়ে নিয়ে আসলাম, এসে তারপর গাড়ি নিয়ে আসে। হ্যাঁ যা হয়েছে একটু মেনে মনে নাও সবাই। নবাবু যা হয়েছে ভালো, খুব ভালো, যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালো হবে। ওই সবাই এসেছে জয়েন ক্লাস করে, জয়েন তো করে দেখতে পাই পেয়ে গেছে, সব কমপ্লিট। ও ভালো আছে, ভালো আছে। হ্যাঁ গিয়েছিলাম মাইতিঘাট, গিয়ে ওপারে গিয়ে নদীর ধারতে ঘুরে, হ্যাঁ জিও গাড়িটা নিয়ে গেছি। এই ভীম মামা খুব ভেঙে পড়েছে একদম, অনেক করে ডাকলাম এলো না, বাবার সাথে সবসময়
সে একদম চোখে জল পড়ছে এরকম একটা অবস্থা। যোগাযোগ ওনার সাথে যে কোনো হলে ওনার সাথে ওই জন্য ডাকলাম, তো বলে না আমার শরীরটা খুব খারাপ। ভালো ভালো আছো সব? ওখানে গিয়েছিলাম ঠাকুমার দেখে, তারপরে আসলাম এক্ষুনি। এখন হ্যাঁ হ্যাঁ। কোন গাড়ি? ঠাকুমা। তোরা সব ভালো আছো? ভীম মামা এত ভেঙে পড়েছে, ডাল ভাত ভাই ডাকতেছি। তারপর আমরা ভাইয়ের ওখান থেকে বেরিয়ে আমার শ্বশুরমশাইকে দেখে ওখান থেকে চলে আসি। আমরা গিয়েছিলাম জোটার দেউল বেড়াতে এসেছি। পুরাতন ঐতিহ্য একটি জোটার দেউল বহু পুরনো মন্দির। আসল যে মন্দিরের নির্মাণ করেছে প্রতিষ্ঠাতা কে কারোর জানা নেই, কিন্তু কে এই মন্দির গঠন করেছে গুরুত্বপূর্ণ নিদর্শন, যা আমরা বহুকাল থেকে দেখে আসছি। আমাদের এক মন্দির ছোটবেলা থেকে বা আমাদের আগের পুরুষরা, আমার ঠাকুরদাও দেখেছেন, তার আগেও দেখেছেন। তো এই জোটার মন্দির, জোটার দেউল খুব বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন, যার সঠিক তথ্য আমরা জানি না, কিন্তু এটা দেখতে খুবই সুন্দর। রায়দিঘি থেকে প্রায় 6-6.5 কিলোমিটার দূরে জোটার দেউল। রায়দিঘি থেকে অটো, টোটো, জিও গাড়ি, বিভিন্ন গাড়ি আসে। 6 কিলোমিটারের উপরে রাস্তা, এসে আসতে হবে এমন কিছু বেশি নয়। একটি যে রাস্তায় দর্শনীয় স্থান দিয়ে আসলে আপনি এমন একটি আপনারা এখানে এলে খুবই আনন্দ পাবেন। সেখানেই আমরা এসেছি দেখার জন্য। এই সুন্দর রাস্তা, এই পথ দিয়েই আমরা প্রবেশ করব। গাড়ি থেকে নেমে আমরা মানুষজন এখানে খাবার দোকানও রেখেছে, আর প্রতিনিয়ত সামনে সুন্দর মন্দিরের রাস্তা তৈরি করেছে। একজন ঢুকতে পারবে, বের হতে পারবে, সেইভাবে এই রাস্তা তৈরি করা। এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে তারপরে মাঠের পরে সমস্ত ভাই বোনেরা আনন্দ সহকারে এই দেউল বা এই জোটার মন্দির দর্শন করতে পারবে। এই জোটার দেউল আমরা দেখব। কই কারা কারা এসেছে এখানে? তোমরা জোটার দেউল পরমার বিদিশা আর তৃষা খুব আনন্দ করছে। হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে না তাকালে তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, বিপুল এদিকে ঘোরো না। এর যে সৃষ্টিকর্তাকে সে কেউ জানে না। জঙ্গল দস্যু টস্যু হতে পারে, অথবা কোনো, কিন্তু এর কোনো হদিশ নেই, ইতিহাস নেই।
কি অবস্থা